তো প্রথম কথা হচ্ছে যে আমি কাস্টমার কেয়ার নই। সে যে কোনো দিক থেকে বলতে পারেন। তো কেন কাস্টমার কেয়ার নই? কারণ আমি কাস্টমারের একটু সাহায্য করে দিতে পারি, কিন্তু ওনার সব সমস্যার সমাধান করা হয়তো আমার হাতে হয়ে ওঠে না। এবার কেন বলছি, একজন হয়তো আমার কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের খাতা খুলে নিয়ে গেছেন। তো ওনার হয়তো লেনদেনে কোনো ব্যাঘাত ঘটেছে, জমা করতে পারছেন, তুলতে পারছেন না। তো সেটার জন্য প্রথম প্রায়োরিটি ওনার কাস্টমার কেয়ারে ফোন করা। কারণ আমরা যেহেতু একটা এইপিএস মার্চেন্ট, একটা ফ্র্যাঞ্চাইজির আন্ডারে থাকি, তো আমাদের ব্যাংকের মানে সব কিছুই বলে দেওয়া আমাদের কাছে সিস্টেমে কিছু থাকে না। যে হ্যাঁ, ওনার নাম্বারটা বসালাম বা ওনার অ্যাকাউন্ট নাম্বারটা বসালাম, যে আমি বলে দেবো যে আপনার কি প্রবলেম হয়েছে, এই সলিউশন করবেন, এইগুলো জমা করবেন, তাহলে আপনার এটা ঠিক হয়ে যাবে, বা আমাদের দ্বারা হয় না। প্রথম কথা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুলে দিতে পারি, এবং সার্ভিস দেওয়ার দায়িত্ব হচ্ছে কোম্পানির। তো সেটা এয়ারটেলের ক্ষেত্রে বা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও তাই। মানে বিশেষ করে যারা শাখা বলে না, বিসি, মানে বিসি হচ্ছে বিজনেস করেসপন্ডেন্ট, মানে বিসি শাখা। তো বিসি তো হচ্ছে ব্যাংকে যারা কাজ করেন তাহলে বিসি, সেটা তো আছেই। এবার শাখাটার ব্যাপার কেন বলবো, কারণ মার্চেন্ট যারা আছে তারাও শাখা হিসাবে গণ্য হয়, আর একটা এইপিএস যারা আইডি নিয়ে কাজ করেন তারাও একটা শাখা হিসাবেই গণ্য হয়। তাহলে আমি শাখা হিসাবেই ধরে নিচ্ছি সবাই তাহলে শাখা। এবার শাখাকে তো আর ব্যাংক অতটা ফুলফিল পাওয়ার দিয়ে রাখে না। কি করে, যে উনি অ্যাকাউন্ট খোলার হয়তো ক্ষমতাটা দেওয়া দেওয়া থাকে, তো তার ডকুমেন্টসগুলো সাবমিট করার ব্যাপার থাকে, ইকেওয়াইসি হয়তো ইনস্ট্যান্ট ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে যায়, সিকেওয়াইসিটা পরে হয়। তো এগুলো স্টেপ বাই স্টেপ একটা ব্যাপার থাকে, তারপরে হয়তো ব্যাংকের অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে রান করে। তো প্রথমে হয়তো অ্যাকাউন্টটা খুলে যায়, তখন অল্প লেনদেন হয়, তো সিকিউরিটিটা কমপ্লিট হওয়ার পর একটু লেনদেনটা বেড়ে যায়। তারপরে যে হয়তো নেক্সট টাইম হয়তো ব্যাংক ভিজিট করলে, আহ, কোনো ডকুমেন্ট সাবমিট করলে হয়তো লিমিটটা আরো বেড়ে যেতে পারে। তো এই হলো প্রসেস। তো এবার দেখা গেল যে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের খাতা খুলে দিচ্ছি, বা এনএসডিএল পেমেন্ট ব্যাংকের খাতা খুলে দিচ্ছি, বা হয়তো ফিনো পেমেন্ট ব্যাংকের খাতা খুলে দিচ্ছি। ইভেন মার্কেটে আরো মার্চেন্ট আছে, এক্সিস ব্যাংকের যেটা পেনিয়ার ব্যাংকের সাথে যেটা টাই আপ ছিল, সেটাও হয়তো খাতা খুলে দিতে পারি, সূর্যোদয় খুলে দিতে পারি। ইভেন লাস্ট লিস্ট ইন্ডাসইন্ড ব্যাংকের খাতা খুলে দিতে পারি, যদি আধার মোবাইল লিঙ্ক হয় তাহলে সেটাও খাতা হয়তো খুলে দিতে পারি, সেটা মার্চেন্টের আন্ডারে হোক বা ডিরেক্ট হোক। তো এইবার খাতা খুলে দিলাম বলে, আমি কাউকে হেল্প করে দিলাম বলে তার মানে এই নয় যে তার ভরণ পোষণের দায়িত্বটা আমার। তো এবার কাস্টমারের দিক থেকে একটা জিনিস হয়তো একটা না বললেও খারাপ লাগে, যে কাস্টমার হয়তো বলবে যে হ্যাঁ দাদা, আপনার কাছে কারণ আপনার কাছে অ্যাকাউন্ট খুলেছি, আপনাকে সবকিছু করে দিতে হবে, মানে উইথড্রলটাও করে দিতে হবে, জমাটাও করে দিতে হবে। এবার চার্জের বিষয়ে যাচ্ছি না, ওটাতে গেলে তো বিশাল ঝামেলার ব্যাপার। ইভেন আমাদের কাস্টমার, কিছু কিছু কাস্টমারের সাথে আমাদের বিশাল একটা তর্ক, একটা অনেক কিছু হয়ে যায়। কারণ আমরা অ্যাজ এ মার্চেন্ডাইজ অ্যাকাউন্ট খুলে দিই, কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং এবং সার্ভিসের হেল্প করে দিতে পারি, কিন্তু উইথড্রল ডিপোজিটের কোনো কিছু আমরা হেল্প করে দিতে পারি না। উইথড্রল করে দেবো, এবিএস এর একটা যেটা সিস্টেম আছে, 10,000 টাকা উইথড্রল করে দেবো, কিন্তু উইথড্রলের বেসিসে আপনাকে চার্জ দিতে হবে না। তো একটা মার্চেন্ট তো আর সেভাবে ব্যাংকের কাছ থেকে কিছু পায় না, যে আপনাকে ফ্রিতে কিছু করে দিচ্ছে, বা জমাটাও করে দিবে, সেটাও তো ওনাকে একটা চার্জ বহুল একটা ব্যাপার থাকে। জমা করলেও চার্জ করে দিতে হবে, এবং নিকাশি করে দিলেও চার্জ করে দিতে হবে, চার্জ দিতে হবে আর কি। মানে ব্যাপার কিছু নেই, একটা অ্যাকাউন্টের পয়সাটা খেলানোর ব্যাপার আছে। কেন এখন একটা ছোট মোটো মার্চেন্ট হয়তো 20-25 হাজার 30,000 টাকা নিয়ে বসলো, একটু বড় মার্চেন্ট হয়তো খুব বেশি হলে 1-1 লাখ টাকা নিয়ে হয়তো দোকানে বসতে পারে। কারণ দেখতেই পাচ্ছেন আমার যেটা দোকান আছে, আমি কিন্তু একটা স্টেশনারি শপের মধ্যেই আমি আমার ব্যাংকিং পরিষেবাটা আমি চালাই। তো সেই হিসাবে বলতে গেলে আমি খাতা খুলে দিচ্ছি, তার জন্য একটা যেটা চার্জ, যেটা কোম্পানি থেকে চার্জ আছে, হ্যাঁ, তো সেই চার্জগুলো আমরা নিতে পারি। এবার উইথড্রল ডিপোজিট জমা নিকাশি সেগুলোর ক্ষেত্রেও আমাকে এক্সট্রা চার্জ আমাকে নিতেই হবে, কিছু করার নেই।
কারণ দেখুন, আমার যেটা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে কথাটা বলি, সেটা আমার আছে নয়ডা। তো আমার নয়ডাতে ডেলি ডেলি টাকা আনতে যাওয়া সম্ভব না। ইন্ডাসইন্ডের ক্ষেত্রে বলি, ইন্ডাসইন্ড আমার আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে আমার ডেলি ডেলি টাকা আনতে যাওয়া সম্ভব নয়। এনএসডিএল এর ক্ষেত্রে বলি মুম্বাই। তাহলে মুম্বাই আমার ডেলি ডেলি টাকা আনতে যাওয়া সম্ভব নয়। আর পড়ে থাকলো আরো যেসব দু চারটা ব্যাংক আছে, সেগুলো ম্যাক্সিমাম দূরে দূরে আছে। কোটাকের ক্ষেত্রেই বলি, কোটাক হয়তো শিলিগুড়ি আছে। তো শিলিগুড়ি এখান থেকে প্রায় ধরে ধরে নিলাম 100+, মানে 200 কাছাকাছি ধরলাম। তো 150-200 কিলোমিটার যাওয়া পসিবল না। তো যখন আমার ক্ষেত্রে যাওয়া পসিবলটা না, আমি কি করে আপনাদেরকে ব্যালেন্সটা দিতে পারি? তো এটা গেল কাস্টমারের উইথড্রল ডিপোজিটের ব্যাপার। আরেকটা কথা না বলেই নয়, অনেকে অন্যান্য সমস্যা নিয়ে চলে আসে। যেমন থার্ড পার্টি অ্যাপসের কথা বলি, ফোনপে, পেটিএম, গুগল পে। এবার আমি ধরুন আমি একজনকে অ্যাকাউন্ট খুলে দিলাম একটা এয়ারটেলের। তো এয়ারটেলের খাতা খুলে দেওয়ার পরে ওনার জমা হচ্ছে না। হ্যাঁ। আহ, জমা হচ্ছে না, বা হয়তো দুদিন পরে দেখা গেল তুলতে পারছেন না। তো জমা হচ্ছে না, তুলতে পারছেন না। এবার যেগুলো কাস্টমার সমস্যা নিয়ে আসে, তাদের একটাই মেন টার্গেট থাকে, দাদা আপনার কাছে খাতা খুলেছে। যে কোনো দুটো কথা বলে, তারপরে বলে দাদা আপনার কাছে খাতা খুলেছে। মানে এরকম হয়, দাদা দাদা এটা দরকার ছিল। বলে, হ্যাঁ বলুন কি দরকার। বলছি আপনার কাছে একটা খাতা খুলেছিলাম, তো এখন না জমা করতে পারছি না। যদি জমা করতে পারছেন না, দেখি একটু। তখন বলছে কি তোলা যাচ্ছে? বলছে হ্যাঁ তোলা তো যাচ্ছে, কিন্তু আপনার কাছেই খাতা খুলেছিলাম। মানে বারবার ওনার একটাই কথা, যে আমার কাছেই খাতা খুলেছিল। আচ্ছা, আমার কাছে খাতা খুলেছেন, তার মানে এই নয় যে আপনার ভরণ পোষণের দায়িত্বটা পুরোপুরি আমাকেই নিতে হবে। আপনাকে দেখার জন্য কাস্টমার কেয়ার রয়েছে, প্রত্যেকটা ব্যাংকের কাস্টমার কেয়ার রয়েছে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, মেন ব্রাঞ্চ রয়েছে। কিন্তু মার্চেন্টকে বারবার করে এরকম ভাবে বলাটা আমাদের ঠিক হয় না। আর তার মধ্যে এই যে ফোনপে, গুগল পে, পেটিএম, এগুলো থার্ড পার্টি। এগুলো যখন চলে না, তখন এসে দেখায় যে দাদা আমার ফেলড হয়ে গেছে, আমি কি করবো? সেগুলো আমরা আমরা কি করতে পারি? খুব বেশি হলে আপনার কমপ্লেনটা আমরা রেজিস্টার করিয়ে দিতে পারি। খুব বেশি হলো আপনার মেলটা করিয়ে দিতে পারি। কিন্তু সেই টাকাটা দেওয়ার দায়িত্ব আমাদের থাকে না। খুব খারাপ লাগে এগুলো জিনিস কাস্টমারের সাথে। মানে হয়তো বলতে বলতে এরকম মেজাজও গরম হয়ে যায়, হয়তো দু চারটা বাজে কথাও বলে বলে দিই, একটু গলা উঁচু করে বলে দিই। কিন্তু পরে আমরা নিজেরাও ভাবতে পারি যে আমাদের খুব একটা খারাপ একটা বিষয়। কাস্টমারদেরকেও বোঝা উচিত যে উনি খাতাটা খুলে দিয়েছেন, তা বলে এই নয় যে সমস্ত সার্ভিস, সমস্ত আমাদেরকেই দিতে হবে, তাই কি না? তো সবাইকে বলবো একটু ভালোভাবে একটু দেখবেন, কাস্টমাররা যারা আছেন ওনারা একটু বিবেচনা করে দেখবেন যে আহ, সমস্ত কিছু করে দেওয়া আমাদের পক্ষে সম্ভবপর হয় না।